নবীজি বলেন, কোন ব্যক্তি জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা, বলি নাউজুবিল্লাহ। এলাকার যারা বিশিষ্ট সুদখোর আছেন, আপনার তো একটু লজ্জা থাকা উচিত। আপনার কারণে মানুষ তার হালাল রিজিক থেকে বঞ্চিত হচ্ছে, আপনি লজ্জা শরম করে না? আপনার কারণে একটা শিশু বাচ্চা তার মায়ের বুকের দুধ পাচ্ছে না, ও সুদখোর, আপনার লজ্জা হয় না? যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, এই 4 শ্রেণীর উপর আল্লাহ নবীর অভিশাপ, যতক্ষণ তওবা না করবে, বলি নাউজুবিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 279 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। যদি তোমরা মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। যদি তোমরা মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? মক্কার 2টি গোত্র, এক গোত্রের নাম সাকিফ আর এক গোত্রের নাম মাখজুমি গোত্র। সাকিফ গোত্র মাখজুমি গোত্রের সাথে সুদি কারবারের লেনদেন করছে। তখনও তারা মুসলমান হয় নাই। ফালাম্মা জা আল ইসলাম, যখন ইসলামের দাওয়াত আসলো, ওয়া দাখালু ফীহি, ইসলামের দাওয়াত আসার পর সাকিফ গোত্র মাখজুমি গোত্র উভয় গোত্র মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর সাকিফ গোত্র মাখজুমি গোত্রের কাছে তাদের বকেয়া যে পাওনা, এই পাওনাটা চেয়েছে। আমরা তোমাদের কাছে যে ঋণ পাই, ঋণ পরিশোধ করো সুদ সহ। আলোচনা বুঝে থাকলে বলেন, সুদের লেনদেন হয়েছে কখন? মুসলমান হওয়ার পরে না আগে? আগে। এখন সুদ সহ বকেয়া পাওনা চাইতেছে। এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিঠির মাধ্যমে এই ঘটনা জানানো হলো। নবীজিকে চিঠি পড়ে শোনানো হলো। ওই মুহূর্তে আল্লাহ সূরা বাকারার 279 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে। এই আয়াত মক্কার ওই 2 গোত্রকে জানায়া দেওয়া হলো। সাকিব গোত্র যারা বকেয়া পাওনা সহ সুদের অর্থটা চেয়েছে, তারা বলল, নাতুবু ইলাল্লাহ, আমরা আল্লাহর কাছে তওবা করলাম, আমরা সুদ থেকে ফিরে আসলাম, কখনো আর সুদি লেনদেন আমরা করব না। এই হলো আয়াত নাজিলের প্রেক্ষাপট। আমরা যাকে বাংলায় বলি সুদ, কোরআন হাদিসে এটাকে বলা হয়েছে রিবা। রিবার আবিধানিক অর্থ হলো আজ-জিয়াদা, অতিরিক্ত। কোরআন হাদিসে রিবা দ্বারা উদ্দেশ্য হলো কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা ইওয়াজুন, প্রত্যেক এমন অতিরিক্ত অংশ যা কোনো বিনিময় ছাড়া অর্জন করা হয়, কোনো বিনিময় ছাড়া কামাই করা যায়, এমন জিনিসকে বলা হয় রিবা। সহিহ মুসলিমের বর্ণনা 1587 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাই'আদ যাহাবি বিয-যাহাব ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দা والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح
ইল্লা সাওয়াআম বিসাওয়া ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করতে শুনেছি, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, এগুলা সমান সমান লেনদেন করতে নবীজি বলেছেন, কিন্তু এগুলা কম বেশি লেনদেন করা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। স্বর্ণ স্বর্ণ সমান সমান লেনদেন হলে জায়েজ আছে, যদি কম বেশি হয় সুদ হয়ে যাবে। রূপা রূপা সমান সমান লেনদেন জায়েজ, যদি কম বেশি হয় সুদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সুদী লেনদেন থেকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 2175 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم بيعوا الذهب بالفضة والفضة بالذهب كيف شئتم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ, তোমরা যেভাবে মন চায় লেনদেন করতে পারো। স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ, তোমরা যেভাবে মন চায় লেনদেন করতে পারো, এটা জায়েজ আছে। এটা কম বেশি করলে সুদ হবে না, কারণ এটা আলাদা। স্বর্ণ রূপা আলাদা। এই জন্য বুঝে থাকলে বলেন, টাকার বিনিময়ে টাকা, সমান সমান লেনদেন জায়েজ, কম বেশি সুদ হয়ে যাবে। 20 টাকার বিনিময়ে 20 টাকা, এরকম ভাই ভিডিও করেন না, ভাই ভিডিও করেন না, ছবি তুলেন না, ভিডিও করেন না। এটা কি ভিডিও চালু আছে? হ্যাঁ, ঘুরায় রাখেন, চালু না থাকলেও ঘুরান। এটা এই ক্যামেরা ঘুরান, এই ভাই ক্যামেরা কার ঘুরান, ঘুরান। ঘুরাইলে সমস্যা কি? ভিডিও করেন না, ছবি তুলেন না, আল্লাহর রাস্তায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ, এগুলা কম বেশি লেনদেন জায়েজ আছে। কেন? এটা আলাদা জিনিস, এটা কম বেশি লেনদেন জায়েজ। হাদিসের একটা কিতাব আছে, আল জামিউস সগীর। এই কিতাবের একটা বর্ণনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। প্রত্যেক ঋণ, যে ঋণের বিনিময়ে কিছু উপকার কামাই করা হয়, কিছু উপকারের শর্ত করা হয়, এটাকেই সুদ বলা হয়। প্রত্যেক ঋণ, যে ঋণের বিপরীতে কিছু শর্ত করা হয়, উপকারের শর্ত করা হয়, এটাকেই সুদ বলা হয়। আল্লাহ আমাদের সমাজকে সুদ থেকে হেফাজত করেন। হাদিসের একটা কিতাব আছে না, মুসান্নাফ আব্দুর রাজ্জাক। এই কিতাবের 14362 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ইন্নামার রিবা আখিরলি আজিদুকা। সুদ বলা হয় ঋণ গ্রহীতা, ঋণ দাতাকে এই কথা বলা, তোমাকে ঋণ পরিশোধের সময়টা তুমি একটু বাড়ায় দাও, আমি তোমাকে কিছু টাকা পয়সা বাড়ায় দিব। কথার কথা, আগামী শুক্রবারে যিনি আপনার কাছে টাকা পাও না, তাকে আপনি বললেন, আমি আগামীকাল তোমার টাকাটা দিতে পারবো না, তুমি 4-5 দিন বাড়ায় দাও। আগামী মঙ্গল বুধবার পর্যন্ত আমাকে সময় দাও, আমিও তোমারে কিছু বাড়ায় দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা, তো তিনি বলেন, এটাই সুদ হবে। কেউ কাউকে এই কথা বলা, তুমি আমাকে কিছু সময় বাড়ায় দাও, আমি তোমাকে কিছু অর্থ বাড়ায় দিব, এটা বলা, এটাই সুদ হবে।
আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। এলাকায় কিছু সুদ আছে, এটার নাম কিস্তি। এটা গরিব মানুষের সুদ। আশা, ব্রেক, সোনার বাংলা, এই জাতীয় কিছু নাম আছে। এই প্রতিষ্ঠানগুলো মানুষকে ক্ষুদ্র ঋণ দেয়। এই ঋণ পরিশোধ করা হয় কিস্তির মাধ্যমে। কোথাও নিয়ম সাপ্তাহিক, কোথাও মাসিক নিয়ম কিস্তি পরিশোধ করা। এটা হলো গরিব মানুষের সুদ। মধ্যবিত্ত যারা, তারা সুদের নাম সুদই বলে। আর ধনী মানুষ যারা, তারা সুদের নাম দেয় ইন্টারেস্ট। সবগুলাই সুদের অন্তর্ভুক্ত। ধনী মানুষ যখন সুদ খায়, জিজ্ঞাসা করবেন, বলবে ইন্টারেস্ট। 1 কোটি 2 কোটি টাকার পাজারু গাড়ি দিয়ে ঘুরে। আপনি জিজ্ঞাসা করবেন, গাড়ি কোথায় পাইলেন? বলবে এবার ব্যবসায় লাভ ভালো হয়েছে। মূল প্রফিট 50 লাখ, উইথ ইন্টারেস্ট 50 লাখ। যেহেতু ইংরেজি বলছে, তাহলে সঠিক তো হবেই। উনি আপনাকে বুঝাইতে চায়, উনি লাভে পাইছে 50 লাখ, সুদে পাইছে 50 লাখ। এ হলো ওনার 1 কোটি লাভ। এটার নাম দিছে ইন্টারেস্ট। মধ্যবিত্তরা এটার নাম দেয় সুদ, গরিবেরা এটার নাম দেয় কিস্তি। সবগুলাই সুদের অন্তর্ভুক্ত। সূরা আলী ইমরান 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা চক্রাকারে বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না। আরেকটা সুদ আছে, এইভাবে খায়। আপনার কাছ থেকে একজন 100 টাকা নিবে, আপনাকে 10 টাকা দিবে। ও আবার এই 100 টাকা আরেক জায়গায় গিয়ে লাগাবে 20 টাকা। এটা আবার আরেক জায়গায় ও লাগাবে 30 টাকা। এটাকে আমাদের এলাকায় বলে গন্ডি সুদ, আর সুন্দর বাংলা চক্রবৃদ্ধি সুদ। এই সুদ হারাম। সুদ আমাদের চোখে বাড়ে, কিন্তু আল্লাহর কাছে বাড়ে না। যাকাত আমাদের চোখে কমে, কিন্তু আল্লাহর কাছে বাড়ে। সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ তাআলা বলেন, মানুষকে তোমরা যে সুদ দাও তাদের সম্পদ বাড়ার জন্য, এটা আমি আল্লাহর কাছে বাড়ে না। আল্লাহকে খুশি করার জন্য যে যাকাত তোমরা দাও, এই যাকাত তোমাদের চোখে যদিও কমে যায়, যাকাত দাতাকে জানা দাও, এই যাকাত দাতা দুনিয়াতে তার সম্পদ বাড়ায় দেয়, আখিরাতে বহু গুণে সওয়াবের মালিক হয়ে যায়। তাহলে আমাদের চোখে যাকাত এটা কমে, কিন্তু আল্লাহর কাছে যাকাত বাড়ে। সদকা আমাদের চোখে কমে, আল্লাহর কাছে বাড়ে। আল্লাহর কথাই চূড়ান্ত সত্য কথা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হলো আপনার সুদের ব্যাপারে প্রাথমিক কিছু আলোচনা। সূরা বাকারা 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে মিটায় দেয়, সদকাকে আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহ সুদকে মিটায় দেয়, সদকাকে আল্লাহ বাড়ায় দেয়। সুদকে আল্লাহ মিটায় দেয়, সদকাকে আল্লাহ বাড়ায় দেয়। এ হলো আজকের আলোচনার প্রথম অংশ। এবার আজকের আলোচনার আমরা দ্বিতীয় অংশটা শুনবো মন দিয়ে। এটা হলো আজকের আলোচনার মূল অংশ। সুদের 16টা ভয়াবহতা আমরা এখন জানব। কয়টা ভয়াবহতা?
16টা ভয়াবহতা। সুদের 1 নাম্বার ভয়াবহতা, সুদ হারাম। এটা জানার পরেও যদি কেউ সুদি কারবার করে, সে যেন আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নেয়। আল্লাহর সাথে আর নবীর সাথে সে যুদ্ধ করবে। যে ব্যক্তি সুদ হারাম জানার পরেও সুদি কারবার করে, সে যেন আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নেয়। সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, তাহলে আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুসিলাহা কালিল হার। সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, ও সুদখোর, তুমি তোমার অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। এই সুদখোর, তুমি তোমার অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য তোমার অস্ত্রটা তুমি নাও। এটা কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। 2 নাম্বার, সুদ হারাম এটা জানার পরেও যারা সুদ খায়, তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় কবর থেকে উঠবে যেন শয়তানের স্পর্শে তারা পাগল, এমন মনে হবে তাদেরকে। 3 নাম্বার পারা, 6 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে যেন শয়তানের স্পর্শে তারা পাগল, এমন মনে হবে। ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। এটা এই কারণে তারা দুনিয়াতে বলতো ব্যবসা সুদের মতো। وأحل الله البيع وحرم الربا। অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। যারা দুনিয়াতে বলবে ব্যবসা সুদের মতো, কিয়ামতের ময়দানে তারা পাগল অবস্থায় কবর থেকে উঠবে। এটা সুদখোরদেরকে জানায়া দেওয়া। সুদখোর যদি সুদি লেনদেন অবস্থায় মারা যায়, কিয়ামতের ময়দানে কবর থেকে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে সে পাগল, শয়তানের স্পর্শে মনে হবে সে পাগল। কেন? সে দুনিয়াতে বলতো ব্যবসা সুদের মতো, অথচ আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ আল্লাহ হারাম করেছেন। এই হলো 2 নাম্বার। গজব নাম্বার 3, যারা সুদ হারাম এটা জানার পরেও যারা সুদ খায়, কিয়ামতের ময়দানে যখন যারা উঠবে, আমার দিকে তাকান, এইভাবে মনে হবে তাদের গলাটা কেউ চেপে ধরছে, এইভাবে গলা চেপে তাদেরকে শ্বাস রোধ করে হত্যা করার চেষ্টা চালাচ্ছে, এমন মনে হবে। কিন্তু আসলে কেউ তাদের গলা চেপে ধরবে এমনটা না। দেখলে মনে হবে কেউ যেন তাদের গলা চেপে ধরে তাদেরকে হত্যার চেষ্টা চালাচ্ছে। এইভাবে হা হা করতে করতে কিয়ামতের ময়দানে সুদখোর উঠবে। একটা কিতাব আছে না, উমদাতুত তাফসীর। এই কিতাবের 1 নাম্বার খণ্ড, 330 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে এমন অবস্থায়, দেখলে মনে হবে পাগল, মনে হবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে, এমন মনে হবে সুদখোরকে দেখলে। এই হলো 3 নাম্বার। গজব নাম্বার 4, যারা সুদ হারাম এটা জানার পরেও সুদ খায়,
আল্লাহ তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আল্লাহ হারাম করে দিবে। এইখানে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বরাদ্দ আছে। যারা সুদি লেনদেন করে আল্লাহ তাদের জন্য এই বরাদ্দকৃত হালাল রিজিককে হারাম করে দেয়। যেহেতু তুমি হারাম খাইতেছো, হারামটাই খাও, আমি আল্লাহ হালালটা ছিনায় নি। সূরা নিসা 160-161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিজুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম ওয়া বিসাদদিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা জুলুম করার কারণে আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম। মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন, সুদ গ্রহণ করার কারণে তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আমি আল্লাহ হারাম করে দিলাম। ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম। ইহুদিদের 4টা অপরাধ: জুলুম করা, সুদ খাওয়া, মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এই অপরাধের কারণে আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো 4 নাম্বার গজব। গজব নাম্বার 5, হামলাবাড়ি পশ্চিমপাড়া এলাকার নাম। এই এলাকা আল্লাহ গজব দিতে চায় না, 2 শ্রেণীর অপরাধী গজব টাইনা নিয়ে আসে। এই এলাকায় আল্লাহ তাআলা গজব দিতে চান না, 2 শ্রেণীর অপরাধী আল্লাহর গজবটা এই এলাকার জন্য হালাল করে। হালাল হাদিসের একটা কিতাব আছে, আত-তারগীব ওয়াত তারহিব। এই কিতাবের 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া قد أحلوا بأنفسهم عذاب الله। কোন এলাকার মধ্যে যখন 2টি অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার। কোন এলাকার মধ্যে যখন 2টি অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার, এই 2 শ্রেণীর অপরাধী আল্লাহর গজব দুনিয়াতে টেনে নিয়ে আসে। আযাব ত্বরান্বিত করে দুনিয়াতে আযাব টেনে নিয়ে আসে। তাহলে এই 2 শ্রেণীর অপরাধী আপনারা তালাশ করে বের করতে হবে, ব্যভিচার আর হলো যারা সুদের কারবার করে। এই 2 শ্রেণীর অপরাধী চিহ্নিত করে এদের পায়ে ধরে মাপ চাইতে হবে। ভাই, আল্লাহর হস্তে আমাদের এলাকায় অন্তত এই অপরাধ তোমরা ছেড়ে দাও, কারণ তোমাদের অপরাধের কারণে আমরা যারা এই অপরাধ করি না, আমাদের উপরেও গজব আসবে। গজব যখন আসবে তখন অপরাধী ভালো মানুষ সবার উপরে গজব আসবে। এই হলো 5 নাম্বার গজব। নাম্বার 6, কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকায় অর্থনৈতিক দুর্ভিক্ষ দেখা দেয়। ঘরের চালে আগে সিম হইতো যেই পরিমাণ, শীতকালে এই পরিমাণ সিম হবে না। আগে যে পরিমাণ লাউ হইতো, পেঁপে হইতো, ওই পরিমাণ হবে না। মাছের খামার যে করে তার মাছ আগের মতো পায় না। মুরগির পোল্ট্রি যার আছে ফার্মে আগের মতো বরকত নাই। যারা হালাল ভাবে ব্যবসা করে তাদের ব্যবসায় বরকত হচ্ছে না। কেন? সুদখোরের কারণে। দলিল মুসনাদ আহমদ হাদিসের কিতাব। এই কিতাবের 17,822 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, মা মিন কওমিন ইউযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা। কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকার মানুষগুলোকে আল্লাহ দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করেন। কোন এলাকায় যখন সুদের কারবার বেড়ে যায়,
ওই এলাকাকে আল্লাহ দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করেন। শিশু তার মায়ের বুকের দুধ পায় না, লেকটুজেন 1, 2, 3 কিনে খাওয়াইতে হয়। কেন? এই সুদখোরের কারণে। এই জন্য সুদখোররে ধরেন, এর পায়ে ধরেন, পায়ে ধরেন। বাবা বলেন, ভাই বলেন, যেমনি পারেন ওরে বাঁচান, কারণ ওর সমস্যা মানে আপনাদের সমস্যা, সবার সমস্যা। যদি সবার সামনে কিছু বললে লজ্জা পাবে, অন্ধকারে নিয়ে বুঝান। অন্ধকারে গিয়ে ওর পায়ে পড়েন, ভাই তোরে কেউ দেখতেছে না, আমি তোর পায়ে পড়ি, আল্লাহর হস্তে তুই সুদ খাইস না, তোর কারণে আমার ব্যবসা বরকত হচ্ছে না। এলাকার যারা বিশিষ্ট সুদখোর আছেন, আপনাদের একটু লজ্জা থাকা উচিত। আপনার কারণে মানুষ তার হালাল রিজিক থেকে বঞ্চিত হচ্ছে, আপনি লজ্জা শরম করে না? আপনার কারণে একটা শিশু বাচ্চা তার মায়ের বুকের দুধ পাচ্ছে না, ও সুদখোর, আপনার লজ্জা হয় না? যদি এখানে আপনারা কেউ সুদখোর নাই, এলাকায় সুদ খায় না হয়তো, আছে তো আমিও জানি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। গজব নাম্বার 7, যারা সুদ খায়, সুদী লেনদেন অবস্থায় যদি তাদের মৃত্যু হয়, কিয়ামত পর্যন্ত তাদের পেটের মধ্যে সাপ দৌড়াইতে থাকবে। কিয়ামত পর্যন্ত তাদের পেটে সাপ দৌড়াইতে থাকবে, সাপ। যারা সুদ খায়, কিয়ামত পর্যন্ত তাদের পেটে সাপ দৌড়াবে, সাপ। মৃত্যুর সাথে সাথে পেটের মধ্যে সাপ থাকবে, এই সাপ কিয়ামত পর্যন্ত দৌড়াবে। কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে অন্যান্য অপরাধীরা যখন দেখবে, দেখার পর তারা অবাক হয়ে বলবে, এরা কারা? একটু বুঝেন কথাটা, সুদখোর অপরাধী। অন্যান্য অপরাধীরা সুদখোরের দিকে তাকায় বলবে, এরা কারা? বলা হবে, এরা সুদখোর, এরা সুদখোর, এজন্য এদের পেটে সাপ। অন্যান্য অপরাধীরাও সুদখোরদেরকে দেখে অবাক হয়ে যাবে। প্রিয় ভাইরা, মৃত্যু কখন এসে যাবে জানা নাই। আজকে আপনি মারা গেলে কালকে একদিন হয়ে যাবে। আল্লাহর হস্তে অপরাধ কর্ম থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করি। এখনই ফিরে আসেন, যারা এলাকায় এই কাজে জড়িয়ে আছেন, আল্লাহর হস্তে এখন ফিরে আসেন। আপনি একটু পরে মারা যেতে পারেন। ইবনে মাজার হাদিস 2272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم। নবীজি বলেন, আমি মেরাজের রাতে রওনা করলাম, একদল মানুষের পাশ দিয়ে আমি গেলাম। যাওয়ার পর তাদের দিকে তাকায়া দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো, পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ দৌড়ায়, পেটের বাহির থেকে তাদের সাপগুলা দেখা যায়। আমি প্রশ্ন করলাম, মান হাউলাই ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা সুদখোরের দল, কিয়ামত পর্যন্ত তাদের পেটের মধ্যে সাপ দৌড়াইতে থাকবে। বলি নাউযুবিল্লাহ। হুজুর এরা সুদখোরের দল, কিয়ামত পর্যন্ত তাদের পেটে সাপ দৌড়াতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। এই হলো 7 নাম্বার। গজব নাম্বার 8, যারা সুদ খায় তারা মৃত্যুবরণ করার সাথে সাথে এক তো তাদের পেটে সাপ থাকবে, আর তারা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটতে থাকবে। কিয়ামতের আগে রক্তের নদীর কিনারায় বসতে পারবে না, সাঁতার চলতে থাকবে। সহিহ বুখারীর বর্ণনা 2085 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم رأيت الليلة رجلين أتيان। নবীজি বলেন, গত রাতে 2 ব্যক্তিকে আমি দেখলাম আমার কাছে আসছে। আসার পর আমার 2 হাত ধরছে, ধরার পর আমাকে সামনের দিকে নিয়ে যায়।
যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, একটা নদীর কাছে গিয়ে পৌঁছলাম, রক্তের নদী। নবীজি বলেন নদীর মধ্যে তাকায়া দেখলাম এক ব্যক্তি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় এক ব্যক্তি, তার সামনে পাথর আর পাথর। নবীজি বলেন নদীর মাঝখানের লোকটা সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় যায়। যেই মাত্র নদীর কিনারায় যায়, রমাল্লাযী আলা ওয়াসতিন নাহরি বিহাজারিন ফি ফিহি, নদীর কিনারার লোকটা একটা পাথর নিয়ে নদীর ওই সাঁতারকারী লোকটার মুখ বরাবর মারে। রদ্দাহু হাইসু কানা, লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। নবীজি বলেন কুল্লামা রাজাআ রদ্দাহু হাইসু কানা, যখনই লোকটা নদীর কিনারা যায় পাথরের আঘাত খায়, আবার নদীর মাঝখানে চলে যায়, আবার সাঁতার কাটে, আবার নদীর কিনারায় যায়, আবার পাথর খায়, আবার নদীর মাঝখানে চলে যায়। জিবরিল আমিন আমাকে বললেন আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, ইয়া রাসূলুল্লাহ, যাকে আপনি নদীর মধ্যে দেখলেন সে হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটতে থাকবে, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটতে থাকবে, কিন্তু সে নদীর কিনারায় কখনো বুঝতে পারবে না। বলি নাউযুবিল্লাহ। এই হলো আপনার 8 নাম্বার গজব। গজব নাম্বার 9, যারা সুদ খায় তারা আপন মায়ের সাথে ব্যভিচার করে। যারা সুদ খায় তারা, গরম পানি আছে, গরম হালকা একটু যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনে মাজাহ হাদিস 2274, 2275 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আর রিবা সাবউনা হুবা, সুদের 70টা শাখা। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা কোন ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা, মানে আপন মায়ের সাথে জিনা করা। বলি নাউযুবিল্লাহ। বিসমিল্লাহ। এই হলো 9 নাম্বার গজব। নাম্বার 10, যারা সুদ খায় তারা তাদের দুনিয়া বরবাদ করে, আখিরাতের সওয়াব থেকেও তারা বঞ্চিত হয়। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, নবীজি বলেন তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। ক্বালু ওয়া মা কুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন হুজুর এই 7টি ধ্বংসাত্মক অপরাধ কি, আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার সিহরু, জাদু করা। 3 নাম্বার হত্যা নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করা। 1 নাম্বার শিরিক করা। শিরিক কাকে বলে এটা একটু বুঝেন। এই এলাকার কোন ব্যক্তি 365 দিন আল্লাহকে সিজদা দেয়, হঠাৎ একদিন গ্রুপের সাথে কোথায় জেনে যায়, যাওয়ার পর আরেক জায়গায় আরেকটা সিজদা দেয়, এটার নাম দিছে তাজিমি সিজদা। কি সিজদা? তাজিমি সিজদা। এলাকায় আসছে, আসার পর হামলাবাড়ির মসজিদের ইমাম সাহেব কয় কই গেছিলেন? হুজুর আপনি এত কথা কয় না, গেছিলেন কই? কয়েক জায়গায় গেছিলাম। উল্টা পাল্লা কিছু করেন নাই তো? কি উল্টা পাল্লা? কোথাও সেজদা দিয়েছেন? এই যে আপনারা সবকিছু একটু বেশি বুঝেন, দিছেন নিরা বলেন, এই জিনিসটা আপনারা বুঝেন না। এলেম 2 প্রকার, একটা এলমে শরীয়ত আর একটা এলমে মারিফত। আপনারা প্রত্যেক জুমার নামাজে আমাদেরকে যে বয়ান করেন এটা এলমে শরীয়ত। এই শরীয়তের মধ্যে শুধু শিখান আল্লাহকে সেজদা দেওয়া। আরেকটা আছে এলমে মারিফত, এলমে মারিফতের মধ্যে আছে
আল্লাহর কাছে পৌঁছার জন্য কোন অলিরে সেজদা দেওয়া বা অলির সমাধিতে সেজদা দেওয়া, আসলে অলিরে সেজদা দিলেও উদ্দেশ্য আল্লাহর কাছে পৌঁছা। এটার নাম তাজিমি সেজদা দিছে, বাংলা সম্মানসূচক সেজদা। বলেন নাউজুবিল্লাহ। সবাই বলেন হারাম। বলেন কি হারাম? এটাও হারাম। আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যদি জায়েজ থাকতো, আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া হারাম, জায়েজ নেই। নবী ইন্তেকালের 5 দিন আগে বললেন, হে আমার উম্মত শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে, তোমরা কিন্তু এগুলা করবা না। যেদিন নবী ইন্তেকাল করবেন, নদীর চেহারা মুবারকের উপর একটা কাপড় আছে, এই কাপড়টা নবী চেহারা মুবারক থেকে সরাইলেন। চেহারা মুবারক থেকে কাপড় সরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তারা তাদের নবী ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। সহিহ বুখারী 435 নম্বর হাদিস। এটা কখন বলছে? ইন্তেকালের একটু আগে, একটু পরে আল্লাহ রাসূল বিদায় নিবে, তখন বলতেছে, শোনো, অতীতের জাতি তাদের নবী ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। নবী সতর্ক করে গেলেন, সাবধান, তোমরা কিন্তু আমার ইন্তেকালের পর আমার কবরকে সেজদার স্থান বানাবা না। এই যুগের মানুষ কার প্ররোচনায় পড়ে কোথায় যায়, যাওয়ার পর একটা সেজদা দেয়, দেওয়ার পর এরা আবার শিখায় দেয়, ওয়াহাবি মৌলবীরা আপনারে বুঝাবে এই সেজদা জায়েজ নেই বলে দিয়ে, এটার নাম হলো তাজিমি সেজদা। কি সেজদা? হ্যাঁ, এটা বুঝাবে আপনাদের। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন ভাই কেউ যদি এই জাতীয় সেজদা করেন, কোরআন বাসায় গিয়ে আজকে খুলবেন, সূরা জুমারের 62 নম্বর আয়াত অনুযায়ী আপনার জীবনে যত ভালো কাজ করেন সব শেষ। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, যদি তুমি শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। তাহলে 7টি ধ্বংসাত্মক অপরাধ। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার সিহর, জাদু করা। জাদু করা যাবে না। কিছু যুবক আছে, তারা কোন মেয়েরে বিয়ে করতে না পারলে মেয়েরে জাদু করে, জাদু করে বিয়ে আটকায়। তোমাকে যখন আমি পেলাম না, কারো হতে দিব না, জাদু করে তার বিয়ে আটকায়। ইয়াং যারা আছেন এই জাতীয় কাজ করে না। এক কথা, প্রথম কথা হলো, আপনি এইভাবে যে অবৈধ প্রেম করেন এটাই তো হারাম। অবৈধ প্রেম এটাই জায়েজ না, এটা হারাম। এরপরে আবার যে মেয়েরে আপনি বিয়ে করতে পারেন না, বিয়ে করতে না পারে বললেন আমি তোরে কারো হতে দিব না, আপনি জাদু করে মেয়ের বিয়ে বন্ধ রাখলেন, বা আপনি খুব সুপুরুষের পরিচয় দিলেন। আবার অনেক ছেলেরা আছে গাছের উপরে গিয়ে রশি দেয়, তাকে না পেলে জীবন রাখার কোনো মূল্য নাই। ছি ছি, আপনি একটা কাপুরুষ। আপনার কাছে মেয়ে বিয়ে দেয় নেই, সমস্যা কি? আপনি আরেকটা বিয়ে করে আইনা দেখাই দিবেন। আপনি আপনার মায়া আমার কাছে বিয়ে দিলেন না, আমিও কম না, আরেকটা বিয়ে করে আনছি, দেখেন। এটা না করে জাদু করে বিয়ে বন্ধ করে রাখ। 1 নাম্বার শিরিক করা নিষেধ, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কোন মানুষকে হত্যা করা নিষেধ। এই হলো 3 নাম্বার। অন্যায় ভাবে কোন মানুষকে হত্যা করা যাবে না। আমাদের বাংলাদেশে এখন হত্যাকাণ্ড সহজ হয়ে গেছে। একজন আরেকজনকে হত্যা করে 50 জন ভিডিও করে, মাইকটা ঠিক মতো হয়েছে কিনা। মিটফোর্ডের সামনে যারা মারলো 3 জনে পাথর মাইরা, অসংখ্য অগণিত ব্যবসায়ীরা এটা ভিডিও করতেছে। আপনারা বলেন 50 জন, 20 জন, 30 জন এসে বাধা দিলে এই 3 জন থেকে আটকানো সম্ভব ছিল না? কিন্তু বাধা দেয় না।
বাধা দিলে ভিডিও হবে না, ভিডিও না হইলে ফেসবুকে আপলোড হবে না, ফেসবুকে আপলোড না হইলে আমার ফেসবুক পেজ পরিচিত হবে না। একটা মানুষ মরুক, তারপরে আমার পেজটা বাংলাদেশ চিনুক। এ হলো আমাদের বর্তমান মানসিক অবস্থা। তাহলে 3 নম্বর অকতলুন নাফস, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। 4 নম্বর ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, এটা নিষেধ। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়াল শুকর। তাহলে আমাদের আলোচ্য বিষয়ের অংশটা পেয়ে গেলাম, সুদ খাওয়া, এটা নিষেধ। 7টি ধ্বংসাত্মক অপরাধের মধ্যে একটা হলো সুদ খাওয়া, এটা নিষেধ। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করে তারা তাদের পেটের মধ্যে আগুন খায়। যারা এতিমের সম্পদ তাদের পেটের মধ্যে ঢুকায়, আল্লাহ তাআলা বলেন তারা আগুন খায়। 4 পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা নিসার 10 নম্বর আয়াত। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা পেটের মধ্যে আগুন খায়, আগুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। কয় নাম্বার গেল? 5। 6 নম্বর ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। আমরা যারা মুসলমান আছি সকলের অন্তরে জিহাদের নিয়ত থাকতে হবে। জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াকুল আল্লাহ ফি নাফসিহি বিগযবিন মাতা আলা শু'বাতিন নিফাক। কোন মুসলমান মৃত্যুবরণ করলো আর জিহাদের নিয়ত করলো না, জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প রাখলো না, সে এক ধরনের মুনাফিকি মৃত্যুবরণ করলো, বলি নাউযুবিল্লাহ। 7 নাম্বার ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, এটা হলো 7 নাম্বার। কোন মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, সতী একজন সাদী নারী, এই নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে ভালো জায়গায়, ছেলের বাপেরে ফোন দিয়েছেন, আপনি কে বলছেন? অমুকে, হামলাবাড়ি পশ্চিম পাড়ার পুকুরের দক্ষিণ পাড়ের অমুকের মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে চলতেছে কথা। কয় হ্যাঁ। মেয়ের ব্যাপারে সব জানছেন? কি জানবো? সব বলে নাই। কি বলবে? সব কিছু জানেন নাই। আপনি কে? আমার পরিচয় জানা দরকার নাই, বাকি আপনি মেয়ের ব্যাপারে সব জানছেন কিনা? আরে কি জানবো সেটা বলেন। বিয়ে তো আগামী শুক্রবারে। বিয়ে ঠিক করে ফেলছেন? হ্যাঁ। সবকিছু বলে নাই না? আপনি বলেন কি? আচ্ছা, বিয়ে যখন ঠিকই হয়ে গেছে তো রাখি, আসসালামু আলাইকুম। এই যে আপনি কাজটা করলেন, নবীজি বলেন তুমি তোমার দুনিয়া বরবাদ করলা, আখিরাতের সওয়াব থেকে তুমি বঞ্চিত হলা। এই মেয়েটার যদি এই পরিবারে বিয়ে হয়, এই পরিবারের লোকেরা সারা জীবন সন্দেহের চোখে দেখবে, বলবে তোমার কিন্তু একটা ঝামেলা আছে, আমরাও জানি, কিন্তু ঝামেলাটা আসলে হেরাও জানে না। তোমার ব্যাপারে একটা কথা আছে, কিন্তু তো মেয়েও জানার চেষ্টা করে কথাটা কি। আমরা জানি কিন্তু বলবো না, কারণ যে ফোন করছে হেতেও বলে নাই। এই 7টা ধ্বংসাত্মক অপরাধ নিষেধ। এর মধ্যে 4 নাম্বার সুদ খাওয়া, এটা নিষেধ। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। গজব নাম্বার 11, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণী তওবা না করা পর্যন্ত তাদের উপর আল্লাহ রাসূলের অভিশাপ। যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, তারা তওবা না করা পর্যন্ত তাদের উপর আল্লাহ রাসূলের অভিশাপ চলতে থাকবে। নাসাই শরীফের হাদিস 5103, 5104, 5105 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم
লাআনা আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা। যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, এই চার শ্রেণীর উপর আল্লাহ নবীর অভিশাপ যতক্ষণ তওবা না করবে, বলি নাউযুবিল্লাহ। এ হলো 11 নম্বর গজব। গজব নাম্বার 12, জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 22,957 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زنا। নবীজি বলেন, কোন ব্যক্তি জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা, বলি নাউযুবিল্লাহ। কয় নম্বর হলো? 12। 13 নম্বর, আল্লাহ না করেন যে ব্যক্তি সুদ খায়, সুদী লেনদেন অবস্থায় যদি সে মারা যায়, এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক আল্লাহ নিজের উপর অবধারিত করে নেয়, আমি তোরে জান্নাত দিব না। নাউযুবিল্লাহ। হাদিসের কিতাব আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 1 নাম্বার, মুদমিনুল খামরি, যে ব্যক্তি মদ খায় এই অবস্থায় যদি মারা যায়, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুত, শ্যাম্পেন ডাই ইত্যাদি, ভ্যান গাড়ির চিপা চুপা, চা দোকানের পিছনে এইভাবে আমদানি রপ্তানি, সব যত মাদক দ্রব্য আছে সব। যাদের বিড়ি সিগারেটের অভ্যাস আছে, আপনারা এগুলো টাইনেন না। সূরা গাশিয়ার 6 নম্বর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। জাহান্নামীদের একটা খাদ্য আছে, দরি নামক খাদ্য। এই দরি নামক খাদ্য কেমন? আল্লাহ বলেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এই দরি নামক খাদ্য স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। দরি নামক জাহান্নামের খাদ্যটা স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না। আপনারা বলেন তো, দরি নামক খাদ্য স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না, এই খাদ্যের সাথে দুনিয়ার কোন খাদ্যটা মিলতেছে? তাহলে এগুলা টাইনেন না। যারা পান খান, আপনারা তামাক জর্দা টর্দা খান না। পান পাতা শুধু ঠিক আছে, শুধু পান পাতা হইলে ঠিক আছে। তামাক, জর্দা, আরেকটা শক্ত কি জানি আছে কালো, এটাও ক্ষতি করে। চুনাও ক্ষতি করে। তামাক, জর্দা এগুলো প্রচুর ক্ষতি করে শরীরের। শুধু পান পাতার উপকারিতা আছে, সাথে যা আরো লাগান ওইগুলা ছাড়া তো আপনাদের হিট আসে না। তো কিন্তু আপনি ওইগুলা থেকে একটু বাইছেন। অনেকে আবার ইন্ডিয়ার থেকে আনায়, গ্রামটা যেন একটু বেশি হয়। আপনার যখন মুখে দিবে আশেপাশে বাস খুব গ্রাম হইতে হবে না। তো বলছিলাম ভাই, আপনার শরীরের ক্ষতি হয় এমন জিনিস আপনি খাবেন না। সেটা ধূমপান হোক, সেটা বিড়ি হোক, সেটা আগুন হোক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 শ্রেণীকে জাহান্নাম দেওয়া, জান্নাত না দেওয়া আল্লাহর হক। 1 নাম্বার, মুদমিনুল খামরি। 2 নাম্বার, ওয়া আকিলুর রিবা, সুদখোর, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 3 নাম্বার, ওয়া আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 নাম্বার, আল আকুল লিওয়ালিদাইহি, পিতা মাতার নাফরমান সন্তান, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। গজব নাম্বার 14, আবু দাউদের 3331 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা।
আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মতের সবাই সুদ খাবে। যদিও ডাইরেক্ট সুদ না খায়, সুদের হাওয়া সদার গায়ে লাগবে। আমার উম্মতের সবাই সুদ খাবে, যদিও ডাইরেক্ট সুদ না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। এটা কিভাবে? আমি একজনকে নিয়ে গেলাম চা খাওয়াইতে, উনি গেছে খুশি মনে চা খাইতে। উনি চা খাওয়া গুণা না, ওনার চায়ের বিলটা আমি দিছি, মহব্বতে খাওয়াইছি, উনিও মহব্বতে খাইয়া চলে আসছে। কিন্তু আমি চায়ের 5 টাকা বিল দিছি, সুদের 5 টাকা। এটা উনি জানে না। ওনার অজান্তে ওনার পেটের মধ্যে সুদের সোয়া আমি ঢুকাই দিছি। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত, 18 পারা 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হালাল খাও তারপর নেক কাজ করো। এই আয়াত থেকে বোঝা যায় নেক কাজের পূর্ব শর্ত হালাল খাওয়া। এখন এই ব্যক্তি নামাজে দাঁড়ায় ইবাদতে মজা পায় না। ঘটনা কি? আমি তো হারাম খাই না, মজা পাই না কেন? আপনি হারাম খান না, কিন্তু আপনার অজান্তে কে যেন আপনার পেটে হারামের ছোঁয়া ঢুকাইয়া দিছে, তাই ইবাদতে মজা পাচ্ছেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে বললে রাজি হয়ে যায় না, বিরিয়ানি হইলে তো কথাই নেই। এরকম বললেই রাজি হয়ে যায় না। একটু তাকিদ করা, একটু বুঝে শুনে খাওয়া। কেউ কইলেই খাইবেন না, বুঝে শুনে খাইতে হবে। এই হলো 14 নাম্বার। 15, কিয়ামতের আগে 3টি অপরাধ বাড়বে, এর মধ্যে একটা হলো সুদ খাওয়া। আর তারগীব আর তারহিব কিতাবের নাম 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। নবীজি বলেন, বাইনা ইয়াদাই সাআতি ইয়াজহারু যিনা ওয়াল রিবা ওয়াল খাম, কিয়ামতের আগে জিনা বাড়বে, মদ বাড়বে। কিয়ামতের আগে সুদ বাড়বে, জিনা বাড়বে, মদ বাড়বে, জিনা বাড়বে, সুদ বাড়বে, মদ বাড়বে। বলেন আপনারা বাড়বে না বেড়েছে? নবীজি বলেছিলেন বাড়বে, আমরা দেখতেছি বেড়েছে। এই জন্য সুদ এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। 16 নাম্বার সর্বশেষ গজব। সবাই আমার সাথে বলেন, বলেন সুদের শেষ পরিণতি ভিক্ষা করা। আবার সুদের শেষ পরিণতি ভিক্ষা করা। বলেন কোন সমাজে, কোন রাষ্ট্রে, কোন এলাকার অর্থ ব্যবস্থা যদি সুদ ভিত্তিক হয়, ওই এলাকা, ওই দেশ, ওই রাষ্ট্র, তাদের শেষ পরিণতি হবে ভিক্ষা করা। বলেন প্রমাণ? গত 1 বছর আগে বলেন আমাদের দেশে মাথা পিছু ঋণ ছিল মাত্র 1,07,000। কত? কি পিছু? বলেন যেই সন্তান আজকে জন্ম নিছে ওর মাথায়ও 1,07,000 টাকা ঋণ। এটা 1 বছর আগে রিপোর্ট, এখন এটা জানি না, জানি না বাড়ছে না কমছে। এখন কথা হলো আমাদের দেশ না উন্নয়নের, খালি চারদিকে উন্নয়ন আর উন্নয়ন। তাহলে না, আমি বলছি না উন্নয়ন অস্বীকার করছি না আমি, কিন্তু উন্নয়নের পরে মাথা পিছু 1,07,000 টাকা ঋণ কেন হবে? এটার কারণ হলো আমাদের এই রাষ্ট্রের অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক। এই জন্য সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা করা। ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মামিন আহাদিন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাহ। যে ব্যক্তি, যে সমাজ, যে রাষ্ট্র যারা সুদ বেশি বাড়াবে, তাদের শেষ পরিণতি হবে ভিক্ষা করা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বেন, 2 রাকাত পড়ার পর বলবেন, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে যেন আর নারী শাসক না হয়। এটা প্রথম দোয়া করবেন। কেন? সহিহ বুখারীর বর্ণনা, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এই জন্য এটা প্রথম দোয়া। এখন আপনাদের এই জায়গার অনেকে কষ্ট পায়, বলতে পারেন হুজুর এর কি বললেন, আমরা নারী শাসক চাই। আমি আপনার এই কথার বিরোধী করছি না, বাকি আপনি একটা পোস্টার বানাবেন, আগামীতেও নারী শাসক চাই, বলদের মতো সারা জীবন হতভাগা থাকতে চাই, এটা নিচে লিখবেন।
আপনার বুঝে আসুক না আসুক, নারী শাসক যদি আপনি আবার চান, তো আপনার কপাল কোনোদিন উন্নতি হবে না, এটা বুঝে আসলেও না আসলেও। কারণ আমার নবীর কথা চূড়ান্ত সত্য কথা। এটা আপনি বুঝতে হবে। আর কয় রাকাত রয়েছে? 2 রাকাত। 2 রাকাত পরে এটা করবেন, আর 2 রাকাত পরে দোয়া করে বলবেন, আল্লাহ 4 কাজের যোগ্যতা রাখে একজন শাসক আমাদের বাংলাদেশে আপনি বসায় দেন। কয় কাজের যোগ্যতা? 4 কাজের। 1 নাম্বার যিনি নামাজ কায়েম করবে, 2 নাম্বার যিনি রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে জরুরি আবশ্যক করে দিবে, আল্লাহর এই বিধানটা রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজে নিষেধ করবে। সূরা হজ 41 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যাদেরকে আমি শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাতের বিধান চালু করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। এই 16টা গজবের কথা আমরা মনে রাখবো। আল্লাহ আমাদের সকলকে সূরা বাকারার 279 নম্বর আয়াতের উপর যে আলোচনা আমরা জানলাম, আজকে এখান থেকে আমরা এই গজবের অপরাধের মধ্যে যদি কেউ থেকেও থাকি, আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। হযরত 9টা থেকে আলোচনা করার কথা, 2 মিনিট বেশি নেওয়ার জন্য আমি হযরতের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা উঠাউঠি করছেন কেন ভাই? বসেন, উঠাউঠি করবো না। এটা একটা অসুন্দর মাহফিলের। কোন আলোচক আলোচনা শেষ করলে মিছিলের সাথে 5-6 জন ওঠেন। আপনাদের অনেকের উযু ইস্তেনজার প্রয়োজন থাকতে পারে। এখন আপনি কি করবেন? আমার পরে যিনি আলোচনায় বসবে তিনি কথা বলবে কিছুক্ষণ, আপনাদেরকে নিয়ে মোটামুটি একটা পরিস্থিতিতে তিনি যাবেন। এরপর যদি আপনার উযু ইস্তেনজার প্রয়োজন হয়, আস্তে আপনি উঠা যান, পাশের জন্য বললেন না চল একটু ইস্তেনজা করি। কেন? হ্যাঁ বলছে আর ইস্তেনজা আছে। এই মাহফিলের মধ্যে একটা সমস্যা, চল চা খাই। উনি কি বলছে উনি চা খাবেন? আপনি কেন পাশের জনকে বলেন? আপনার হাজত থাকলে আপনি একা যাবেন। আল্লাহর রাস্তায় আপনারা উঠাউঠি করবেন না। মেহমানের অসম্মান হয় এমন কোন কাজ আমরা করব না। শুধু রংপুর থেকে আমাদের কুমিল্লা এসেছে, এই জন্য আল্লাহর রাস্তায় আমরা কোন ধরনের অসম্মান হয় এমন একটা আচরণও আমরা করব না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন।